গুড মর্নিং, শুভ ভূত চতুর্দশী। আজকে আমাদের অনেক নিয়ম আছে, কিন্তু যেহেতু আমরা অন্য স্টেটে থাকি, বেঙ্গলে যেগুলো পাওয়া যাবে সেগুলো এখানে পাওয়া যাবে না। সুতরাং আমাদের কিছু কিছু জিনিস ধরো পাবো, কিছু পাবো না, ওই জন্যই পুরো ওইটাকে স্কিপ করে দিয়েছি। যে আমাদের 14 শাক খেতে হয় আজকে। 14 শাকের মধ্যে ধরো খুব জোর মেরে কেটে আমাদের সেডে যে শাকটা হয়েছে 7খানা, বাইরে থেকে কিনে 7-8খানা হলো, কিন্তু 14টা শাক কখনোই পাওয়া যাবে না। এক, দ্বিতীয় কথা, আমাদের এখানে 14টা প্রদীপ, সন্ধ্যেবেলা 14টা প্রদীপ ধরাতে হয়, আমার শ্বশুরবাড়ি নিয়ে। সেটা পারবো, তার জন্য এই যে প্রিপারেশন নিয়েছি, এখনই বেরোবো, সত্যকে ফোন করবো, সত্য আসবে, এসে ওই প্রদীপ টদীপগুলো কিনবো, তারপর খেয়ে আবার ডিউটি চলে যাবে। আর আমি রান্না টান্না বসে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। এই দেখো, এই যে এটা একটা লাবড়া তরকারি বানিয়েছি, হয়ে গেছে তরকারিটা। লাবড়া তরকারিটা হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি বরবটি, বেগুন, আলু, টমেটো, ছোলা। আর বরবটি, বেগুন, আলু, টমেটো, ছোলা এইটা দিয়েছি। আর আলু তো দিয়েছি, আর আদা, গুঁড়ো জিরে, ধনে দিইনি, গুঁড়ো জিরে, আর কাঁচা লঙ্কা, আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপর সবজিগুলো দিয়ে ভেজেছি, ভেজে আদা দিয়েছি, গুঁড়ো জিরে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার এখন এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর আমার এখানে খিচুড়ি তো ফুটছে, খিচুড়ি হয়ে গেছে। ব্যাস, আমার এই লাবড়া তরকারিটা হয়ে গেছে, লাবড়া তরকারি হয়ে গেছে। সত্য খুব ভালোবাসে এই লাবড়া তরকারির সাথে, খিচুড়ির সাথে লাবড়া তরকারি। বাবারে এত আওয়াজ হোস না। আচ্ছা, আর এই বাবুটা হয়ে গেছে, এই যে আলু ভাজা করে রেখেছি, হয়ে গেছে। এই খিচুড়ির মধ্যে আমি, এটা হচ্ছে কামিনীভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি, কামিনীভোগ চাল আর মুগ ডাল। আর এর মধ্যে আর টমেটো আছে, আলু আছে, আদা আছে, আর একটু জিরে গুঁড়ো আছে। এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম আগে, এই যে 1 চামচ বাটার দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম সব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, যেহেতু কামিনীভোগ চালের তো খিচুড়িটা। এই দেখো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আলু, আর কি টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর আদা দিয়ে ওইটাকে একটুখানি কষিয়েছি, অল্প জল দিয়ে কষিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে জল দিয়ে ওই ডাল চালটা তো ছিলই, কামিনীভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, একটা সিটি দিয়ে আবার সব কেনাকাটা করে ঢুকলাম। বাইরে আমি বাজারটা তোমাদের দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল, মানে কাঠফাটা রোদ বাবারে, তার মধ্যে সেরকম বাজারে ভিড়। আচ্ছা, এই প্রদীপটা কিনেছি, এর ভেতরে এটা দেবো, ওটা ঈশান কোণে দেবো, আমার মেইন গেটে ঈশান কোণে এই প্রদীপটা ধরাবো। আর এই বড় বড় প্রদীপগুলো কিনলাম, এগুলো মেন গেটে দেবো। এই যে এগুলো মেন গেটে দেবো দুদিকে। আর এই যে খুলে দেখালাম না, 14টা প্রদীপ ঠাকুর ঘরে আজকে ধরাবো, 14টা প্রদীপ। আর এই জিনিসটার নাম কি গো? কদমা ঠিক না, এই কালারের মধ্যে সবুজ, এটা পিঙ্ক কালার, হলুদ, সাদা, কি বলে জানি এটাকে, আমাদের ভুলে গেছি নামটা।
মিষ্টির মতন, ওই যে সত্য তো বলছে কদমা, কিন্তু কদমা আমি চিনি, কদমা নয় এটা। এই সরস্বতী পুজোতেও খায় না, আমি দেখাচ্ছি। ঠাকুরের জিনিস আমার হাত ধোয়া সাবান দিয়ে। এই জিনিসটা ভুলে যাচ্ছি আমি নামটা। এই যে জিনিসটা, এটা পেলাম হায়দ্রাবাদে, এই প্রথম পেলাম এটা, ওই জন্য কিনে নিলাম। আর ফুলের কি দাম! এই যে এটা একটু গোলাপ না, গোলাপ, আর কিভাবে গিট্টি মেরে দিয়েছে গোলাপ ফুল। এই যে গোলাপ ফুল কিনেছি। আর এটা 100 গ্রামের দাম, 100 না 50 গ্রামের দাম, না 50 গ্রামের দাম 30 টাকা, 50 গ্রামের দাম 30 টাকা। 3 রকমের ফুল নিয়েছি, 30 টাকা 30 টাকা করে, 50 গ্রাম করে। আর এই যে 1 কেজি গাঁদা ফুল কিনেছি, 100 টাকা কেজি গাঁদা ফুল। এই আমার এখন কেনাকাটা হলো। এবার আমি ওই যতগুলো প্রদীপ আছে সবগুলো একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রোদে দেব, তাহলে তেলটা একটু কম টানবে না, লিকও করবে না, না সেই জন্যই করবো এই জিনিসটা। আজকে ভূত চতুর্দশী, আমাদের 14টা প্রদীপ ধরাতে হয়। এই যে আমি ধরিয়েছি 14টা প্রদীপ, আর ফুলের যে ডেকোরেশনটা এটা সত্য করেছে। আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। এই যে আমার মা কালী ঠাকুর পুজো দিয়েছি, ঠাকুরকেও মালা পরিয়েছি। আমার গেটটা সাজিয়েছি, এই যে নিচে প্রদীপ দিয়েছি দুয়ারে, এখানেও প্রদীপ দিয়েছি। সব পুজো টুজো দিয়ে এখন বসলাম। খুব মানে আগের বারে আমি 14টা প্রদীপ দিতে পারিনি, ভুলে গেছি, একদমই মনে ছিল না। কিন্তু আমার বিয়ে যেহেতু আমার এটা শ্বশুরবাড়ির নিয়ম, আমার বিয়ের পর থেকে কিন্তু আমি দিয়ে আসছি, 14টা প্রদীপ দিয়ে আসছি। কিন্তু 14 রকমের শাক খেতে পারি না, কেন? হায়দ্রাবাদে ওই আবার ঘড়ি ঢংঢঙানি। হায়দ্রাবাদে আমি কোথাও খুঁজে পাইনি, অনেক খুঁজেছি, 14 রকম শাক পাইনি, 5-6 রকম 7 রকমের মতন পেয়েছি। ওই জন্য আর আমি 14 শাক রান্না করিনি। 14টা প্রদীপ তো পাওয়া যাবে, প্রদীপ তো অ্যাভেলেবেল, এই প্রদীপ কিনে 14টা প্রদীপ দিয়েছি, তুলসীর তলায় প্রদীপ দিয়েছি। আর তো দেখালাম ওই যে গেটে, মেন গেটে দিয়েছি, তারপর মেন গেট সাজিয়েছি। এগুলো সব আমি দুপুরবেলা ওই বাজার গেছিলাম, ফুল টুল নিয়ে এসে ঘরে এসে খেয়ে দিয়ে আবার জামা কাপড় ছেড়ে সমস্ত মালা আমি নিজে হাতে গেঁথেছি। গেঁথে এই ঠাকুর ঘরে এখানে লাগিয়েছি, মেন গেটে লাগিয়েছি, তারপর মা কালী ঠাকুরের মালা সব আমি নিজে হাতে করেছি। করে আমি পুজো টুজো দিয়েছি ভালো করে। সকালে তো পুজো দিয়েছি,
আবার এই সন্ধেবেলায় আবার আবার পুজো দিলাম, আবার ফল মিষ্টি ফুল সব দিয়ে পুজো দিলাম, 14 প্রদীপ ধরালাম। খুব ভালো লাগছে। এবারে আমি ঠিক করে নিয়েছিলাম যে এবারে আমি ভুলবো না। আর গতবারে সত্যও আমাকে মনে করে দেয়নি, তাই এবারে আমি একদম মানে আগে থেকে সব কিনে কিনে হাতের সামনে রেখেছি যাতে ভুলি না, যেন মানে 14টা প্রদীপ দিতে যেন না ভুলি। তা এখন একটু চা টা খাওয়া হবে, দেখি একটু বাইরে বেরোতে পারি, কারণ কালকের কিছু সবজি একটু কিনতে হবে কালকে রান্নার জন্য। এই যে ঠাকুরের গেটে, ঠাকুরের গেটের সামনে এই যে ওপরে ঠাকুরের গেটের ওপরে দেখাচ্ছি, মালাটা দিয়েছি। আর ঠাকুরের ওই ফুলটা ওটা সত্য সাজিয়েছে, ভালো লাগছে না ফুলটা? আর আমার এই ড্রেসটা নতুন আজকে পরলাম। কফি বানাচ্ছি, কফি। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি আমি। কফি নাও। কি হলো? আসো, তুমি কোনটা নেবে? গোলাপিটা? এটা কি কালার? এটা লেমন না? বলছে ক্রিম কালার, আমি বলছি এটা লেমন কালার। যাবো তো বাজারে, এখন এক জায়গায় বেরোচ্ছি, দেখি কি পাই। বাইরে প্রচন্ড বাজি ফুটছে, বলে ভয় লাগবে বেরোতে। কালকে কালী পুজো, মনে হচ্ছে যেন আজকেই কালী পুজো বেড়ে গেছে। দীপাবলি লাগিয়া হায়দ্রাবাদ में না, কপিটা না, ঠান্ডা হয়ে যাবে তো। আমি আর সত্য এখন যাচ্ছি একটু বাইরে বেরু করতে যাচ্ছি আমি আর সত্য দুজনে মিলে। আসো গো, একটু কেনাকাটা করবো, দেখি একটু বাজার টাজার কেনাকাটা করব। এইটা হচ্ছে এই বাঁদিকের, এই যে এইটা হচ্ছে গোল্ডেন, না এটা হচ্ছে ল্যাবরেটর, আর ওইটা হচ্ছে এই ডান দিকের, এইটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। চুক 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 চুক, কি কিউট। হাই, আর এইটা কি? এইটা
इसको नाम क्या है? चिट्टू। ना ये मैं क्या बीट क्या है इसको? क्या है? चिट्टू बोलता है और टॉय बीट। टॉय बीट, ये टॉय बीट है, इसको नाम है चिट्टू। चिट्टू चिट्टू, अरे बाप रे बाप, चिट्टू খেলছে এরা। আর খরগোশটা দেখিয়ে দিই, খরগোশ 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 চিট্টুকে দেখাবো, একটু সরো। ওই যে চিট্টু এসছে, আবার চিট্টু এসছে। চিট্টু 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 চিট্টু, সত্য হাত বাড়াচ্ছে চিট্টু। আরে আরে আরে, এখানে বিভিন্ন ধরনের ডগ পাওয়া যাচ্ছে। দেখালাম খরগোশ, এইবার পাখি দেখাচ্ছি। পাখি দেখলে পাখিগুলো খাচ্ছে। ওমা নিচে ওইটা আবার কি গো? ও নিচে আবার অ্যাশ কালারের খরগোশ, সাদা আর অ্যাশ কালারের খরগোশ নিচে নিচে। এই দোকানটা না নতুন খুলেছে, খুব ভালো। এই যে সত্যর গায়ে যে লাইটের এই যে ঝলকানিটা দিচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে সত্যর গায়ে লাইটের ঝলকানিটা দিচ্ছে, এই যে এইটাই কিনবো আমরা, এই লাইটটাই, যে সত্যর গায়ে যে লাইটের ঝলকানি দিচ্ছে। লাইট কিনতে এসছি, লাইট। দেয়ালি উপলক্ষে এই সুইট দোকানটা সাজিয়েছে। हेलो, पत्नी ने पति को कहती है इसे नींद में निमोनिया कभी रखी है तो पति उसको खुशी का आवाज लगाने के लिए कहता नहीं मरने का चाह। কোন মিষ্টিটা নেবে? এইটা 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 নেবে নাকি? এইটা এইটা নেবে? এইটা এইটা হাফ কেজি নেবে? हमारे बड़े बाबू एদের দোকাन उसको पिताजी को, हाँ ये पिताजी। हाँ पिताजी को दुकान है। ছেলেটা खूब ভালো। ये वाला भैया है और ये पिताजी है, फादर है। थैंक यू सर, हैप्पी दीपावली। হ্যাপি দীপাবলি। এই দোকানটা আমরা এই 30 ইয়ার্স ওল্ড ওই দোকানটা।
ये देखो दारू प्योर घी का पेनी है पिए এই যে বলছে दूध में डाल के खाने के लिए दिवाली स्पेशल है ये दिवाली स्पेशल दूध में डाल के खाने बोलता है सिमुई ना सिमुई है ना हाँ फीनी है फीनी फीनी हाँ, फीनी। प्योर घी को फीनी है बहुत अच्छा दुकान का बाहर सॉस का है। भी एक बार व्यू दिखा देना बाहर को व्यू अच्छा वो बाहर को एक तो व्यू दिखाने बोलता है दिखा देता है ड्राई फ्रूट्स का भी है हाँ ड्राई फ्रूट्स है हाँ चाट मंडी आपको चाट होना पाव भाजी सब कुछ स्पेशल आइटम मिलता है अच्छा अच्छा पाव भाजी चाट सब मिलता है ठीक है आके एक दिन खा जाएंगे खा लेंगे आज अनियन है ना इसलिए आज नहीं खाने सकेंगे एक दिन आएंगे हमको सामने ही मेरा अपार्टमेंट है हाँ, ओके। बाजू में ही है এই দোকানে সব কিছু পাওয়া যায় পটল নেই হ্যাঁ পটল পটল হ্যাঁ হাসছে পটল বলেছি বলে হাসছে বুঝতে পারছে না পটল কি ক্যাপসিকাম নাও দেখাই আলু নাও আলু দুটো আম নেবে এই নাও আম এক পিসের দাম 25 টাকা একটা আমের দাম 25 টাকা দুটো 50 টাকা দেখি কি পাই অ্যাকচুয়ালি পটল কিনতে এসেছি কিন্তু পটল পাবো না মনে হচ্ছে সত্তরাতে যে কপিটা কত বলছে 35 এই ফুলকপিটা 35 এখন আমরা ঝিমির কাছে যাচ্ছি বাবা ভাজি ফুটছে এখন আমরা ঝিমির কাছে যাচ্ছি বাজির আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের ঝুমুর কাছে যাচ্ছি ঝুমু কিন্তু ঝুমুকে নিচে নামাবো কিনা সন্দেহ আছে ঝুমু একটু বদমাইশি করে বেশি যার জন্য এখানে আসা এই আমাদের ঝুমু ও ঝুমু ও ঝুমু ও ঝুমু ও ঝুমু ও বাবু ও বাবু ও বাবু ও বাবু ও ঝুমকা এই সঞ্জু আসো সঞ্জু আসো না তুমি দাও সঞ্জুকে মা আসলেও এবার আমরা দুজনে হলো জিমির কাছে এলাম জিমিকে দেখা হলো সব কিছু হলো শুভ ভূত চতুর্দশী আজকে শেষ হয়ে গেল কালকে আবার দীপাবলি ওই যে আমাদের ঝিমির গলা চুপ কর দেবো ঝিমুকে একবার দেখা হ্যাঁ ওই আমার হাতে মিষ্টির প্যাকেট দেখেছে না ও খাওয়ার জন্য এরকম করছে ঝিমি ঠিক আছে ভিডিওটা এখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি এই সত্য খাওয়াচ্ছে ঝিমিকে মিষ্টি